নমস্কার বন্ধুরা, আমি সুমন। আজ এসেছি মাস্টার মরফিক্স কীভাবে সলভ করতে হয় সেটি শেখানোর জন্য। এটি দেখতে একেবারেই অনেকের মনে হয়ে থাকে যেটি আর এই কিউবটি দুটি এক, কারণ এটি হচ্ছে পিরামিডস, এটা মাস্টার মরফিক্স, দুটি একেবারেই এক নয়। খেয়াল করে দেখবে যে এটি উপরের অংশ ঘোরে বা এই অংশগুলি সব ঘোরে, কিন্তু এটির ক্ষেত্রে কিন্তু সেটি একেবারেই নয়। এটি একেবারেই সেরকম নয়। এটি একেবারেই 3x3 কিউবের মতন। এর যেমন তিনটে লেয়ার, একটা দুটো তিনটে, ঠিক তেমনই এটারও তিনটে লেয়ার, 1 নম্বর লেয়ার, 2 নম্বর লেয়ার আর 3 নম্বর লেয়ার। তাই প্রথমে যদি এই 3x3 কিউবের ভিডিওটা শিখে নেওয়া যায়, এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই কর্নারে, তাহলে সেই লিঙ্কে ক্লিক করে আগে 3x3 কিউবের ভিডিওটা শিখে নাও, তারপরে এইটা দেখো, তাহলে মাস্টার মরফিক্স শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আগে দেখে নিই এর কোন অংশটিকে কি বলে, তারপর আমরা শুরু করব কিভাবে মাস্টার মরফিক্স সলভ করতে হয়। আমরা জানি 3x3 কিউবের সেন্টার পিস, কর্নার পিস আর এজ পিস থাকে, এক্ষেত্রেও তাই। কিন্তু এক্ষেত্রের সেন্টার পিসগুলো হলো এই অংশগুলো, যেখানে দুটি করে রং দেখা যাচ্ছে। এইগুলি হচ্ছে এই মাস্টার মরফিক্সের সেন্টার পিস। আর এর কর্নার পিস হচ্ছে এই যে কোনায় যেগুলো রয়েছে সেইগুলো, আর প্রতিটার মধ্যখানে যে ত্রিভুজ আকৃতির যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে এর কর্নার পিস। আর এজ পিস হলো এই ট্রাপিজিয়ামের মতন অংশগুলো হচ্ছে এই মাস্টার মরফিক্সের এজ পিস। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইবার এই কিউবটাকে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব যে এর তিনটে লেয়ার, একটা দুটো তিনটে, আগেও একবার বললাম। তো আমরা ধাপে ধাপে শিখবো, প্রথমে একটা লেয়ার, তারপর আরেকটি লেয়ার, তারপর আরেকটি লেয়ার। তাহলে চলো শুরু করা যাক। আজকের পর্বটি একটু বড় হবে, যদি সবাই ধৈর্য ধরে দেখো, এইটুকু গ্যারেন্টি আমি দিতে পারি যে তোমরা প্রত্যেকে মাস্টার মরফিক্স কিউবটা শিখতে পারবে। তো আমরা এই কিউবের ক্ষেত্রে যেহেতু বললাম 3x3 কিউবের মতন, তাই এই ক্ষেত্রেও আমরা একটি ক্রস বানাবো, অর্থাৎ সেন্টারের সাথে একটি ক্রস বানাবো। তো আমরা এখানে যদি এইটাকে সেন্টার পিস ধরে নিই, যে নীল আর সবুজকে, তাহলে দেখতে পারবো অলরেডি দুটি মিলে রয়েছে, যে সবুজের সাথে সবুজ আর নীলের সাথে নীল মিলে রয়েছে। বাকি দুটো আমরা মেলাবো। কিভাবে মেলাবো এটার কোনো ফর্মুলা নেই, যারা কিউব নিয়ে নিয়মিত ঘাটাঘাটি করে তারা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো, এই অংশটিকে যদি আমরা এখানে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে নিচে নামাবো, নামিয়ে এইভাবে তুলবো। দেখতে পাচ্ছি যে মিলছে না, হয়তো রঙের সাথে রঙ মিলছে কিন্তু ঢাল মিলছে না। অর্থাৎ কী করবো, এটা যেখানে ছিল সেখানে রাখবো, রেখে এইটা একটু ঘোরাবো, ডান দিকে ঘুরিয়ে এটা তুলে দেবো। দেখলাম এটা মিলে গেল। তারপরে আসবো এই অংশটির ক্ষেত্রে, এই ভুল বললাম, সবুজের আরেকটি অংশ এখানে মেলাতে হবে। তাহলে এইটা যদি আমরা উপরে তুলে দিই, দেখছি মিলে যাচ্ছে। তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে একটি ক্রস কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আমাদের যে সেকেন্ড স্টেপ করতে হয়, তার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু কর্নারগুলো সব মিলে নেই। এখানে হয়তো এইটা মিলে রয়েছে যে সবুজের সাথে সবুজ, বা এখানে নীলের সাথে নীল, কিন্তু এখানে নীলের সাথে নীল মিলে থাকলেও কিন্তু একদম সোজা হচ্ছে না। অনেক সময় এটা যে এবার মিলেই রয়েছে, কিন্তু অনেক সময় কোনোটাই নাও মিলে থাকতে পারে। তখন আমাদের কি করতে হয়, যে এইখানে যেখানে নীল রয়েছে, বা যেহেতু নীলের দিকে নীলটা নীলের সাথে, আর এদিকে সবুজটা সবুজের সাথে, আর এদিকে সবুজটা সবুজের সাথে নিয়ে আসতে হয়। এবার এই যে কর্নার পিসগুলো, এইগুলোর সাথে এটার মতন করেই একই ঢালে নিয়ে আসতে হবে। সেটা কিভাবে করব আমরা দেখি। আচ্ছা, আমরা প্রথমে এইটা দেখি, এইটাকে ঘুরিয়ে দিতে হবে এইভাবে, তাই তো? কিভাবে ঘোরাবো, অর্থাৎ আমরা এই যে অংশটা এটা উপরে তুলব, তারপর এই অংশটাকে নিচে নামাবো, তারপর উপরে যেটা সেটাকে এদিকে ঘুরিয়ে দেব, দিয়ে এইটা আগের জায়গায় নিয়ে যাব। কিন্তু দেখছি যে মিলছে না। মিলছে কি? মিলছে না। অর্থাৎ আমরা উপরের অংশটাকে আরেকবার ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে যাব, দেখবো এবার মিলে গেছে, রাইট? তারপর এটাকে আবার আগের জায়গায়, অর্থাৎ এটা মিলে গেল। একই রকমভাবে এইটা করতে হবে। এটা উপরে তুলবো, তুলে নিচে নামাবো, নামিয়ে এইটা ঘোরাবো, ঘুরিয়ে দেবো, ঘোরানোর পরে দেখছি এটা মিলে গেছে, অর্থাৎ এটা আগের জায়গায়। তো এইরকমভাবে বাকি দুটো পিস করলেও আমাদের এইভাবে এটি মিলে যাচ্ছে। এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটি হলো, সেই RIDI ফর্মুলায় আমরা 3x3 কিউবের যে কর্নার পিসগুলো জায়গায় নিয়ে এসেছিলাম, এবার আমাদের সেইটা করতে হবে। তাহলে দেখা যাক। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে একটি সবুজ রঙের ত্রিভুজ পিস আসবে, অর্থাৎ সেইটাকে তলায় নিয়ে আসবো। আগে কোথায় রয়েছে দেখবো, এই যে এখানে রয়েছে। তাহলে এইটাকে তলায় ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে RIDI RD করবো, RIDI RD। আচ্ছা, তাহলে এবার দেখব যে এখানে একটি নীল পিস হবে, সেটি এখানেই রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে সেই একই ফর্মুলা,
হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি কিন্তু এখানে মিলেই গেছে। কারণ এটা আমরা কিভাবে দেখলাম, কারণ এখানে একটি কর্নার পিস হবে। তো কর্নার পিসের এখানে নীল আছে, এখানে সবুজ আছে, আর এই পাশের যে সেন্টার পিস তার দুপাশেই লাল রয়েছে, অর্থাৎ এখানে একটি লাল অংশ হবে। তাই এটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, তাই এটা আমরা কিছু করব না। এবার আসবো এই পাশে দেখতে পাচ্ছি যে নীল সবুজ আর হলুদ। তো নীল সবুজ হলুদ আছে, এটা এখানে এটা আগে থেকে সেট হয়ে রয়েছে, তবু আর একবার সুবিধার জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তো ধরো যে এখানে অন্য পিস রয়েছে, তখন আমাদের এইটা এখানে নিয়ে যেতে হবে। সে একই রকমভাবে আরআই ডিআই আরডি করবো, এই যে কারণ এটি সবুজ সবুজ নীল হলুদ, এখানেও সবুজ নীল হলুদ রয়েছে। আরআই ডিআই আরডি করবো, আরআই ডিআই আর ডি, আরআই ডিআই আর ডি, আরআই ডিআই আর ডি। এরকমভাবে করলেই যতক্ষণ না মিলবে আমরা করে যাব এবং শেষমেশ এটা মিলে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি এইটা আমরা ফার্স্ট লেয়ার ধরি তা দেখব এটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথম লেয়ার হয়ে যাওয়ার পরে আমরা 3x3 কিউবের ক্ষেত্রে যেভাবে যে রাইট সাইডেরটা রাইটে, লেফট সাইডে যেটা যাবে সেটা লেফটে, ঠিক যে ফর্মুলায় আমরা করতাম এক্ষেত্রেও আমরা ঠিক একই রকম ফর্মুলায় করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সবুজ রঙের ট্রাপিজিয়াম বসবে, সেটি এখানেই রয়েছে। অর্থাৎ এইটা যদি আমাদের ফ্রন্ট হয়, এইটা যদি আমাদের ফ্রন্ট হয় তো আমরা সেইভাবে কাজ করব। প্রথমে কি করব, যে রাইট সাইডে যেহেতু আসবে, অর্থাৎ আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, তারপর আমরা কি করব, ফ্রন্ট ইনভার্স। অর্থাৎ এইটা যেহেতু আমাদের ফ্রন্ট, তো আমরা ফ্রন্টে তুললাম, তারপরে আবার আপ, আবার ফ্রন্ট ঘুরিয়ে দিলাম। তো অর্থাৎ এখানে ট্রাপিজিয়াম চলে আসলো। এটাকে যদি আমরা অত ফর্মুলায় না গিয়ে যদি সহজভাবে করতে চাই তাহলে আমরা কীভাবে করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে বড়টা এখানে আসবে, অর্থাৎ এটাও রাইট সাইডে ঘুরবে। তো এটাও আমরা দূরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা তুলে এটা ঘুরিয়ে দেব, দিয়ে এটা নিচে নামাবো। তীর চিহ্ন কোন দিকে হচ্ছে, এই দিকে, অর্থাৎ এটা এই দিকে ঘোরাবো, ঘুরিয়ে ফ্রন্ট সাইডটা ঘুরিয়ে আবার জায়গায় নিয়ে আসলে এটা হয়ে গেল। একই রকমভাবে এখানেও এটা করব। এবার দেখতে পাচ্ছি যে এটা লেফটে বসবে, অর্থাৎ এই ছোটোটা এইদিকে আছে, অর্থাৎ লেফটে বসবে। অর্থাৎ কি, সেই একই ফর্মুলা। এবার লেফটের ক্ষেত্রে যে ফর্মুলাটা রয়েছে সেটাই ব্যবহার করব আমরা। আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, তারপরে ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তো এইরকম করলেই আমাদের এটাও মিলে যাবে এবং লাস্টে এইটি। এবার এটিও সেই লেফটের ফর্মুলাতে আমাদের করতে হবে। তো আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট, এটা সেই তীর চিহ্ন, অর্থাৎ এই দিকে যাবে। তাহলে কী হবে, আপ, তারপর হচ্ছে ফ্রন্ট, জায়গায় নিয়ে আসো এবং নিচে নামিয়ে দাও। তো একই রকমভাবে নিচে তোমরা এখানে ফর্মুলা দেখতে পাচ্ছ, লাস্টে আমি ছবি দিয়ে দেবো, সেরকমভাবে বুঝে করতে পারবে। তো এইটা হয়ে গেল ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। এবার আমরা শিখব কীভাবে থার্ড লেয়ার করতে হয়। দুটো লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু কন্ডিশন তৈরি হয় লাস্ট লেয়ারটা কমপ্লিট করতে গেলে। এক্ষেত্রেও আমাদের 3x3 কিউবের মতনই একটি ক্রস আমাদের বানাতে হয়। তো ক্রস যেভাবে বানাতাম আমরা সেইভাবে এখানে সেই ফর্মুলায় আবার ব্যবহার করব। ফ্রন্ট, রাইট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। আমরা কোনো সময় দেখতে পাই যে 3x3 কিউবের ক্ষেত্রে যে একটি এল তৈরি হয়, দেখাই যাচ্ছে যে এখানে একটি এল কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। এবার এল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যে এই ফর্মুলাটা আবার ব্যবহার করি যাতে একটি আই আসে, তা সেটাই করব। এলটাকে এবার আমরা এইটাকেই ফ্রন্ট সাইড ধরে কাজ করব। ফ্রন্ট, রাইট করে যেভাবে ফর্মুলা ঠিক সেইভাবে কাজ করলে দেখতে পাবো একটি আই হয়ে গেছে। এবার আই হয়ে যাওয়ার পর 3x3তে আমরা যেভাবে করতাম, আইটাকে এইভাবে রাখতাম, রেখে এই ফর্মুলাটাই আরেকবার ব্যবহার করতাম, সেটাই করব এখানে। আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশের সাথে পুরোপুরি মিলে গেছে, কিন্তু বাকিগুলো কেউ মেলেনি। এই রকম ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে ক্রসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটা অংশ মিলে গেছে। কোনো সময় দুটি লেয়ার হয়ে যাওয়ার পরে এইরকম অবস্থা দেখা যায়, তখন আগের অংশটি বাদ দিয়েই এইবার যে অংশটি করতে যাব সেটি যদি ডিরেক্ট করা যায় তাহলে কিউবের সমাধানের আরও কাছাকাছি আমরা পৌঁছে যাব। 3x3 কিউবের ক্ষেত্রে আমরা ক্রস অ্যালাইন করতাম, অর্থাৎ যে অংশগুলো এখানে ক্রস হয়ে যাওয়ার পরে যে
সাদার সাথে সাদা, তারপরে এখানে কমলার সাথে কমলা। ঠিক এক্ষেত্রেও যেমনভাবে এইটি রয়েছে যে হলুদের সাথে হলুদ মিলে একেবারে প্লেন হয়ে রয়েছে, এগুলো এখানেও সেইভাবে করব। ঠিক একই ফর্মুলা করব, এইটাকে সামনে রাখবো, রেখে সেই ফর্মুলায় আমরা কাজ করব। রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট, তারপরে দুবার ঘুরিয়ে নেব, নিয়ে আসবো। এবার দেখতে পাচ্ছি হয়নি। এবার যতক্ষণ না হবে ততক্ষণ এই ফর্মুলা আমাদের বারবার করতে হবে, সেইভাবে করব আমরা। আমরা দেখতে পাচ্ছি যে ওপরের কিন্তু একটি সুন্দর ক্রস হয়ে গেছে এবং সবগুলো মিলেও গেছে। এবার আমরা যেটা করতাম যে যেখানে যেটি বসবে সেটি সেই জায়গায় রেখে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ সেই জায়গায় নিয়ে আসতে হবে। যেমন এই যে এই অংশটি লাল, হলুদ আর সবুজ এটি এখানে বসবে, বা এখানে নীল, লাল আর হলুদ এটি এখানে বসবে, এখানে হলুদ বসে রয়েছে, বা এই লাল অংশটি ত্রিভুজের এইটি এখানে বসবে এই জায়গায়। তো এইটা করার জন্য আমরা যেখানে যেটা বসে অর্থাৎ অরিয়েন্ট করব, কোনটা কোথায় বসে সেইটা আমরা দেখব। তো দেখার জন্য ঠিক যে ফর্মুলা আমরা ব্যবহার করতাম সেটিই ব্যবহার করব এখানেও। তো আমরা জানি যে যে কোনো একটির সাথে মিলিয়ে নিতে হয়, মিলিয়ে এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়, সেটাই করব। তো আমরা তাহলে শুরু করা যাক একই রকমভাবে। এইটাকে যদি আমরা ফ্রন্ট ধরি তাহলে কি হবে? আপ, রাইট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, লেফট ইনভার্স। তো দেখতে পাচ্ছি যে কোনোটাই মেলেনি, অর্থাৎ এটা আরেকবার করতে হবে আমাদের, যতক্ষণ না কোনো একটা না মিলছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই লাল অংশটি মিলে গেছে, বসে গেছে, অর্থাৎ এবার এইটাকে ফ্রন্ট ধরে আমরা কাজ করব, সেই একই ফর্মুলা। মনে রাখতে হবে এই কিউবটা যদি ঠিকঠাকভাবে আমরা হাতে ধরতে পারি তাহলে কিন্তু কিউবটা একেবারেই 3x3 কিউবের মতনই সহজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো অংশ কিন্তু মিলে গেছে, রাইট? এইবার এই দুটোকে সেই তথাকথিত RIDI RD করলেই চলে আসবে। ঠিক যেরকমভাবে 3x3তে করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমি এই কিউবটা সমাধান করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো তাহলে এবার এইটাকেই RIDI RD করে আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। RI, তাহলে আমরা এক্ষেত্রে ফ্রন্ট কোনটা ধরছি? এইটা যেহেতু সেন্টার পিস, তো এইটাকে এইভাবে ফ্রন্ট ধরলাম। এইটা রাইট হলো, এইটা লেফট হলো, আর এইটা আপ, এটা ডাউন, এটা মাঝের লেয়ার। তা শুরু করি RIDI RD। RIDI RD, RIDI RD, এইটা হয়ে গেল, আমরা জানি। তারপরে একই রকমভাবে এটা রেখে এই ডিটা, লাস্টের ডিটা করতে ভুলে গেলে কিন্তু কিউব মেলা খুব সমস্যা হয়ে যাবে। ডিটা কিন্তু লাস্টের দিকে ঘোরাতেই হবে। তারপরে যেটা মেলেনি সেটাকে সামনে নিয়ে আসবো, নিয়ে একই রকমভাবে RIDI RD করবো। RIDI RD, RIDI RD। এখন প্রশ্ন হতে পারে যে এইটা তো মিলে গেল কিন্তু তলায় তো ঘেটে গেল, তাহলে এইটাকে কিভাবে সমাধান করব? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উপরের এই দুটি অংশ মিলে গেলেই কিউবটি সমাধান হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে এই রকম একটি অবস্থা তৈরি হয়। তখন আমরা কি করব? একটি পিসকে এখানে নিয়ে আসবো এরকমভাবে ঘুরিয়ে। তাহলে এটা তো বলেছিলাম সেন্টার পিস, একদম প্রথমে মনে আছে নিশ্চয়ই যে ত্রিভুজটা একটি সেন্টার পিস। এবার এই পিসটা এখানে এনে ঠিক একই রকমভাবে আবার RIDI RD করব। এই পিস মনে রাখতে হবে এটা কিন্তু আপার লেয়ার, কিউবটা যেভাবে ধরেছি ঠিক সেইভাবে ধরবে, তাহলে সুবিধা হবে। তাই এই পিসটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার RIDI RD করব। RIDI RD, RIDI RD। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউবটা সমাধান হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে কর্নার ওরিয়েন্টেশনের পরেই দেখা যায় যে পুরো কিউবটি সমাধান হয়ে গেছে, বা আগে যেরকম দেখালাম এই দুটি অংশ বাকি থেকে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু এই একটি অংশই বাকি থেকে যায়, যে কোনো একটি অংশ বাকি থেকে যায়। ঠিক এটাকেও RIDI RD করে আমরা সমাধান করব। চলো তাহলে একবার দেখানো যাক। RIDI RD, RIDI RD, RIDI RD, RIDI RD। ঠিক আগের বারেরই মতন উপরের লেয়ারটা মিলে গেছে কিন্তু নিচের লেয়ার দুটো কিন্তু ঘেটে গেছে। তো আগে ঠিক যেরকম করেছিলাম এক্ষেত্রেও ঠিক সেরকম করব। একটি যেটা মিলে গেছে সেই রকম ত্রিভুজ একটি পিস, হলুদ বা লাল এখানে যেরকম রং রয়েছে সেরকম একটি নিয়ে আসবো সামনে, নিয়ে এসে আবার একই রকমভাবে RIDI RD করব। RIDI RD, RIDI RD। এরকম করলেই একটি মাস্টার মরফিক্স কিউব খুব সহজেই সমাধান করা যায়। আর
এইটা যেটা আগেও একবার বললাম যে এটা একেবারেই 3x3 কিউবের মতন, তাই আগে যদি 3x3 কিউবটা শিখে রাখতে পারো তাহলে এটা শেখা অনেক অনেক সহজ হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে এই ভিডিওটি দেখার জন্য। আমি এটুকু নিশ্চিত যে এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই মাস্টার মরফিক্সটি শিখতে পারবে এবং খুব সহজে এটা সমাধান করতে পারবে। আমার এই চ্যানেল একেবারেই নতুন হয়ে থাকলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাও, বন্ধুদের প্লিজ শেয়ার করো যাতে আমার ভিউয়ারশিপ একটু হলেও বাড়ে, এটুকুই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে। আর সাবস্ক্রিপশনের সাথে সাথে বেল আইকনটা প্লিজ প্রেস করতে ভুলো না। আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে, তোমরা দেখতে পারো, তাহলে আমিও একটু উপকৃত হই, আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো।